ডায়াবেটিস এটা ফালতু, এটা কোনো রোগই না। এটা শুধু কতগুলি এলোপ্যাথিক কতগুলি ডাক্তার ভাইয়েরা আছে, ওরা তো আমার উপরে খেপবো। আচ্ছা কোন তো হাদিসে আমরা পড়ি মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু দাওয়ান। আল্লাহ যত রোগ দিয়েছেন রোগটার জন্য ঔষধও ঠিক দিয়েছেন। ওই ওষুধটা যখন রোগের উপরে পড়ে সে রোগ শেষ। মানে এরা কি একটা রোগের কথা কয় বলে মরণ পর্যন্ত ওষুধ খাইতে হবে। আমি একটা ডায়াবেটিসের ওষুধ দিয়ে যাই আজকে, যদি ওষুধটা কেউ ব্যবহার করেন ডায়াবেটিসের 14 গোষ্ঠী আপনার জীবন থেকে পালাবে। আমি একসময় মেথির ওয়াজ দিয়েছিলাম। আমার শিশুকালে আমার এক বাংলা স্যার, বাংলা পড়াইতো, বিএম পাস করা, গ্যাস্ট্রিকে তিনি যে কত কষ্ট পেয়েছিলেন আমার চোখের সামনে, আহারে আমার ওই চিত্রটা ভাসে। ওই কষ্টে কষ্টে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখন এই গ্যাস্ট্রিকের কোনো ঔষধ কেউ জানতো না। আমি মেথি এমন একটা আল্লাহর তৈরি একটা মাখলুক, এটা যদি কেউ খায় নিয়মিত, যেমন আমার কোনো গ্যাস্ট্রিক নেই। কিসের গ্যাস্ট্রিক? আমার সাথে যার পরিচয় গ্যাস্ট্রিক তার থেকে পালায়। আমি তার মেথির কথা বলি। আমি আজ থেকে 20 বছর আগে মেথির ওয়াজ করতে করতে এখন মেথি নিয়ে কত কোম্পানি, মেথি মিক্স পাউডার একটা কোম্পানি বাইরেছি। আচ্ছা, ডায়াবেটিসের ওষুধ চান? কারা কারা চান এটা হাত তোলেন। মাশাআল্লাহ। করলা আছে না, করলা চিপিয়া ব্লান্ডারে ফেলে রসটা নেবেন। এই রসের সাথে কুচিলা বা তেলাকুচা পাতা, এই যে পটলের মতো ফল হয় না, এই তেলাকুচা পাতার একটু রস করলার রসের সাথে মিশিয়ে খাবেন। সাথে যদি একটু নিমের পাতার রস দেন, নিম পাতার রস আরো ভালো। তেলাকুচা, নিম পাতার একটু রস, করলার রস। আচ্ছা, এই 3টা। আর বিকেলে খাবেন হলো ওই যে সজনা পাতাকে শুকিয়ে ব্লান্ডার করে গুঁড়ো করে 2 চামচ একটা পানির মধ্যে দিয়ে 1 গ্লাস পানি খাবেন। যদি আপনার ডায়াবেটিস 30 হয়, 35 হয়, আপনি 15 থেকে 20 দিনের মধ্যে দেখবেন 5-এর মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ। খালি পেটে খান। আমাকে তো আল্লাহ ডায়াবেটিস দেন নাই, আলহামদুলিল্লাহ, আমি জানি। কিন্তু আমি চিকিৎসা যারে দিয়েছি সে ভালো হয়েছে।